2024 সালে মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরীক্ষা আগস্ট মাসে আছে। তো তার প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা অনেকে রায় মার্টিনের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 10 2025 এর ভলিউম 1টা ধরে প্র্যাকটিস করছো। তো এই বইটা থেকে আমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে ইংরেজি পেজগুলো আছে আমরা সেগুলো আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা মডেল হচ্ছে মডেল কোশ্চেন পেপার 8 গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া। এটা রয়েছে পেজ নাম্বার 77। একের দাগে একটা প্যাসেজ দিয়েছে, অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অবশ্যই আমাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না ওই বিগ হাফ মুন দ্বীপে। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 আওয়ার রানওয়ে কাইট ওখান থেকে। প্যাসেজটার পড়ে মানে বলছি না, তোমাদের সকলেরই পড়া আছে, আমি সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমেই দুটো এমসিকিউ দেওয়া আছে। এ দাগে দে রিটার্ন টু দেয়ার ডিয়ার আইল্যান্ড ইন স্প্রিং। অ্যাকচুয়ালি শীতকাল যখন পড়ে তখন তারা মেনল্যান্ডে চলে যায়, তারপর শীতকাল শেষে যখন বসন্তকাল আসে মেনল্যান্ড থেকে ডিয়ার তাদের যে পুরনো আইল্যান্ডটা আছে বিগ হাফ মুন ওখানে ফিরে আসে। প্রশ্ন দিয়েছে তারা তাদের প্রিয় দ্বীপে ফিরে আসে কবে না বসন্তকালে। অপশন নাম্বার 2। বি দাগে দেয়ার ওয়ার মোর অফ দেম বিকজ অফ এ। আজকে তারা 3 জন ছিল আগে দ্বীপে, পরে 3 জন থেকে 6 জন হলো। এই যে বেশি জন হলো কিসের কারণে? উত্তর হচ্ছে ঘুড়ির কারণে। অপশন নাম্বার 3 কাইট। আর বি দাগে দুখানা শূন্যস্থান পূরণ আছে। একের দাগে ফাদার ইজ দা। বাবা কি করেন, মানে বাবা বলতে কার? ন্যারেটরের বাবা, মানে ফিলিপ্পার বাবা। তিনি কি করেন না ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হচ্ছেন বিগ হাফ মুন লাইট হাউসের তত্ত্বাবধায়ক। আর দুই দাগে দেয়ার ওয়াজ নোবডি ফর দেম টু। ওই আইল্যান্ডে কিন্তু কেউ ছিল না তাদের কাছে কি করতে না টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। ওই বিগ হাফ মুন আইল্যান্ডে তাদের সঙ্গে খেলাধুলা করার মতো কেউ ছিল না। আর সি দাগে হু আর রিফার্ড টু অ্যাজ উই। এই যে উই বলা হয়েছে প্যাসেজে, এই উই বলতে কারা? উই বলতে কিন্তু 6 জন। কে কে না উই রেফার্স টু আমরা বলতে কারা কারা না ফাদার, ক্লড, ফিলিপ্পা, এস্থার আর মিমি অ্যান্ড ডিক, মানে 6 জনের নাম পরপর লিখতে হবে। 2 দাগে একটা পোয়েম দিয়েছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। একদা আমি একটা ওক বনে প্রবেশ করেছিলাম, আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। এটা আমাদের লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি ওখান থেকে নেওয়া। লাইনটা পড়ে আর মানে বলছি না, সরাসরি প্রশ্নোত্তরে যাচ্ছি। প্রথমে দুটো এমসিকিউ দেওয়া আছে। এ দাগে দ্য পোয়েট কেম অ্যাক্রস। কবি দেখতে পেয়েছিলেন কাকে? অ্যান ওল্ড ওমেন, একটা বুড়ি মহিলাকে দেখতে পেয়েছিলেন। আর বি দাগে দ্য পোয়েট বিগ্যান টু। কবি কি করতে শুরু করেছিলেন না বিগ্যান টু কুয়াক। কুয়াক এখানে কবিতায় বলা আছে, কুয়াক মানে যা কাঁপা, এই কাঁপা ইংরেজি হচ্ছে ট্রেম্বল, তাই অপশন নাম্বার 1-এ যাবো ট্রেম্বল। আর বি দাগে দুখানা কোশ্চেন আছে, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক। কবি দুবার জেগে উঠলেন কখন? হোয়েন দ্য লেডি ওপেন্ড হার লিটল ব্যাগ দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক। যখন ওই মহিলাটি তার ছোট্ট ব্যাগটা খুলেছিল তখনই কবি দুবার জেগে উঠেছিলেন। আর 2-এর দাগে একটা কোশ্চেন আছে, হোয়াই ডিড দ্য পোয়েট ক্রিপ ইন অ্যান ওক উড। কবি ওক বনে কেন প্রবেশ করেছিলেন না দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান ওক উড টু লুক ফর এ স্ট্যাগ। কবি ওক বনে প্রবেশ করেছিলেন একটা পুরুষ হরিণ খোঁজার জন্য। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইজ এ ন্যাশনাল পার্ক ইন উত্তরাখণ্ড। এই যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স মানে ফুলের উপত্যকা, এইটা একটা ন্যাশনাল পার্ক, জাতীয় একটা পার্ক, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত ভারতবর্ষে। নেসেলড ইন দ্য ওয়েস্টার্ন হিমালয়, এটা অবস্থিত পশ্চিম হিমালয়ের কোলে। দ্য ভ্যালি ইজ লোকেটেড অ্যাট অ্যান অ্যালটিটিউড অফ 3600 মিটার্স অ্যাবভ দ্য সি লেভেল। এই উপত্যকাটা সমুদ্রতল থেকে 3600 মিটার উঁচুতে অবস্থিত। অ্যান্ড ইজ ফেমাস ফর চার্মিং মিডোজ অফ আলপাইন ফ্লাওয়ার্স, এবং সেটা বিখ্যাত, সেখানে চমৎকার কিছু তৃণভূমি রয়েছে এবং সেখানে আলপাইন ফুলের বাগান রয়েছে। মিরিয়াড ফ্লাওয়ার্স স্ট্রেচড অ্যাক্রস 87.5 স্কোয়ার কিলোমিটার মেক দিস প্লেস আ কালারফুল প্যারাডাইস। ওই উপত্যকায় মিরিয়াড নামক একটা ফুল আছে যেটা 87.5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। আর এত বড় জায়গা জুড়ে ফুলের বাগান, তাই এই জায়গাটাকে ওরা একটা রঙিন স্বর্গ বানিয়ে দেয়। দ্য বিউটিফুল ভ্যালি ইজ অলসো এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উইথ ইটস প্রিস্টাইন বিউটি অ্যান্ড মিস্টিক্যাল সারাউন্ডিংস অ্যাট্রাক্টিং নেচার লাভার্স, ফটোগ্রাফার্স অ্যান্ড বোটানিস্টস। এই সুন্দর উপত্যকা সেটা একটা বিশ্ব ঐতিহ্য স্থল তার চমৎকার সৌন্দর্যের জন্য, এবং সেখানে কিছু আধ্যাত্মিক চারপাশ পরিবেশ রয়েছে যেটা কিন্তু প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার এবং উদ্ভিদবিদদেরকে আকৃষ্ট করে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইজ বিফার্কেটেড বাই পুষ্পবতী রিভার। এই উপত্যকাটাকে দুভাগে ভাগ করেছে পুষ্পবতী নদী। দ্য লোকালস বিলিভ দ্যাট দ্য ভ্যালি ওয়াজ ওয়ান্স ইনহেবিটেড বাই ফেয়ারিজ। স্থানীয় লোকেরা বিশ্বাস করে এই উপত্যকায় নাকি বাস করতো আগে পরীরা। ওয়ান ক্যানট স্টে অ্যাট দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স, তবে এই ফুলের বাগানে থাকার কোনো জায়গা নেই, কেউ থাকতেও পারবে না। দেয়ারফর গাঙ্গরিয়া দ্য বেস ক্যাম্প ফর দ্য ট্রেক টু দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স রিমেন্স অ্যান আইডিয়াল প্লেস টু রিল্যাক্স অ্যান্ড স্লিপ। তাই এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যেতে গেলে যেখানে প্রথমে বিশ্রাম নিতে হয়, বেস ক্যাম্প যেটা, জায়গাটার নাম হচ্ছে ঘাঙ্গরিয়া। আর সেই জায়গাটা কিন্তু আদর্শ জায়গা রিল্যাক্স করার জন্য এবং ঘুমানোর জন্য। 4খানা এমসিকিউ দেওয়া আছে। 1-এর দাগে দ্য ভ্যালি ইজ লোকেটেড অ্যাট অ্যান অ্যালটিটিউড অফ। এই উপত্যকাটা অবস্থিত কত উচ্চতা? উত্তর হচ্ছে 3600 মিটার, 3600 মিটার, অপশন নাম্বার সি।
আর 2 দাগে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইজ ইন উত্তরাখণ্ড, এই উপত্যকাটা উত্তরাখণ্ডে অবস্থিত। 3 দাগে ভ্যালি অফ ফ্লাওয়ার্স লাইজ ইন ওয়েস্টার্ন হিমালয়েস, এই ভ্যালি এই ফুলের বাগান এই উপত্যকাটা পশ্চিম হিমালয়ের কোলে অবস্থিত। 4 দাগে দ্য বিউটিফুল ভ্যালি ইজ অ্যাট্রাকটিভ টু দ্য, এই সুন্দর উপত্যকা কাদের কাছে আকর্ষণীয়? প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার, নাকি উদ্ভিদবিদ, নাকি সবকটা উত্তর ঠিক। এখানে 3টা উত্তরই ঠিক, তাই আমরা অপশন বা ডিতে যাব, অল অফ দেম। আর বি দাগে 4খানা ট্রু ফলস দেওয়া আছে। 1 দাগে দ্য লোকালস বিলিভ দ্যাট দ্য ভ্যালি ওয়াজ ওয়ান্স ইনহেবিটেড বাই ঘোস্ট, স্থানীয়রা বিশ্বাস করে যে এই উপত্যকায় নাকি আগে ভূতেরা বাস করতো, কথাটা ভুল, ফলস, এফ। আর 2 দাগে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইজ বিফার্কেটেড বাই দ্য রিভার গাঙ্গেস, এই উপত্যকাকে দুভাগে ভাগ করেছে গঙ্গা নদী, কথাটা ভুল, ফলস, পুষ্পবতী নদী ভাগ করেছে। 3 দাগে দ্য কালারফুল প্যারাডাইস অফ মিরিয়াড ফ্লাওয়ার্স এক্সটেন্ডস আপ টু 87.5 স্কোয়ার কিলোমিটার, মিরিয়াড ফুলের যে সুন্দর স্বর্গীয় বাগান সেটা বিস্তৃত রয়েছে 87.5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে, অবশ্যই ঠিক, টি লিখলাম। আর 4 দাগে দ্য ভ্যালি ইজ নট কনসিডার্ড অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই উপত্যকাটাকে বিশ্ব ঐতিহ্য সংস্থারূপে বিবেচনা করা হয় না, কথাটা ভুল, ফলস, অবশ্যই সেটাকে বিশ্ব ঐতিহ্য সংস্থা বা জায়গা হিসেবে বিবেচনা করা হয়। সি দাগে একটা কোশ্চেন দিচ্ছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ঘাঙ্গারিয়া, ঘাঙ্গারিয়া জায়গার গুরুত্বটা কি? এখানে আমরা উত্তর এখান থেকে শুরু করবো। ওয়ান ক্যানট স্টে অ্যাট দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স, দেয়ার ফর ঘাঙ্গারিয়া দ্য বেস ক্যাম্প অফ দ্য ট্রেক টু দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স রিমেন্স অ্যান আইডিয়াল প্লেস টু রিল্যাক্স অ্যান্ড স্লিপ, যেহেতু ওই ফুলের বাগানে থাকার কোনো জায়গা নেই, তাই ওখানে ওঠার জন্য যে বেস ক্যাম্প রয়েছে ঘাঙ্গারিয়া, সেটাই সবচেয়ে আদর্শ জায়গা রিল্যাক্স করার জন্য এবং স্লিপ করার জন্য, ঘুমানোর জন্য। তাহলে আমরা এই লাইনটা উত্তরে তুলে দেবো, ওয়ান ক্যানট স্টে থেকে শুরু করে রিল্যাক্স অ্যান্ড স্লিপ পর্যন্ত, ওয়ান ক্যানট স্টে থেকে শুরু করে রিল্যাক্স অ্যান্ড স্লিপ পর্যন্ত, ডট দেবে না, পুরো বাক্য দেখে দেখে লিখবে, এটা সি দাগের উত্তর। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। 4 এ দাগে আর্টিকেল প্রিপোজিশন, সন্ধ্যা মুখার্জি এ ভেটেরান প্লেব্যাক সিঙ্গার ওয়াজ বর্ন অন October 4, 1931 অ্যাট ঢাকুরিয়া, কলকাতা। সন্ধ্যা মুখার্জি যিনি একজন প্লেব্যাক সিঙ্গার মানে সিনেমায় গান টান করেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1931 সালে 4 অক্টোবর কলকাতার ঢাকুরিয়াতে। ঢাকুরিয়া একটা ছোট জায়গার নাম, তাই তার আগে অ্যাড বসালাম। আর বি দাগে ডু এজ ডাইরেক্টেড, প্রথমটা রজত ইজ কনফিডেন্ট অফ হিজ সাকসেস, রজত তার সাফল্যকে নিয়ে সুনিশ্চিত, এটাকে কমপ্লেস করতে হবে। উত্তরে আমরা লিখব রজত ইজ কনফিডেন্ট দ্যাট হি উইল গেট সাকসেস, রজত আত্মবিশ্বাসী যে সে সাফল্য পাবে। বি 2 দাগে দ্য ম্যান সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ন্যারেশন চেঞ্জ করতে হবে, আমরা লিখব দ্য ম্যান রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। আর 3 দাগে লেট হিম কমপ্লিট দ্য টাস্ক, এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো আমরা লিখব লেট দ্য টাস্ক বি কমপ্লিটেড বাই হিম। আর 5 দাগে দুটো শব্দ খুঁজতে হবে, ভোকাবুলারি, আনসিন থেকে রয়েছে, হেভেন মানে স্বর্গ, উত্তর হবে প্যারাডাইস, আর স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, উত্তর হবে মিস্টিক্যাল, এই দুটো শব্দ ধরো আনসিনে পেয়ে যাবে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 8 যে স্কুলটা ছিল সেখান থেকে আমরা সিন আনসিন গ্রামার সহজে আলোচনা করলাম। এর আগের মডেলগুলোর আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, সেগুলো পেয়ে যাবে। আর পরবর্তী যে কটা মডেল আছে তার ভিডিও আস্তে আস্তে করে আসতে থাকবে, আপলোড হতে থাকবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা বাকি ভিডিওগুলো খুব কুইকলি পেতে থাকবে।